আপনি যদি অনলাইনে ইনকাম করতে চান এবং এই ব্যাপারে আপনি সিরিয়াস হন, তাহলে ঘরে বসে মাসে ৫০,০০০ টাকা ইনকাম করার জন্য আপনাকে ঠিক কী করতে হবে, স্টেপ বাই স্টেপ আমি আজকে এই ব্যাপারগুলো নিয়ে আপনার সাথে কথা বলবো এবং যেটা রিয়েল আসলেই বাস্তবে সম্ভব সেইটা নিয়ে কথা বলবো। যদি ৬টা মাস আপনি সিরিয়াস হন এবং এই ইন্ডাস্ট্রিতে থাকতে পারেন, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শেষ পর্যন্ত যেতে যেতে আমি প্রত্যেকটা ব্যাপার স্টেপ বাই স্টেপ কথা বলবো। ফার্স্টে বলবো, অনেকেই দেখেন মিসগাইড করে যে গ্রাফিক্স ডিজাইন শিখেন না, আপনি ভিডিও এডিটিং শিখেন, কিংবা ডিজিটাল মার্কেটিং শিখেন না, এইটা শিখেন, বা আপনি এআই শিখেন, ব্লক চেন শিখেন। এখন প্রবলেম যেটা হচ্ছে, সব মানুষের তো মেধা একরকম থাকে না। আপনি খুব ভালো আর্ট করতে পারেন, আপনার গ্রাফিক্স রিলেটেড বা ক্রিয়েটিভ এই ব্যাপারগুলোয় আপনার অনেক ভালো মেধা। এখন আপনি যদি জোর করে ভিডিও এডিটিং শিখেন কিংবা এআই শিখতে যান, এআই আপনার কাজের ক্ষেত্রে বেসিক যতটুকু লাগে অতটুকু তো সব ইন্ডাস্ট্রির জন্য শিখতে হবে। বাট আপনি যদি এআই এক্সপার্ট হতে চান যে আমি এআই রিলেটেড সার্ভিস দিব, তাহলে আপনার কিন্তু আপনার ওইখানে প্যাশনই নাই, আপনি এক্সপার্ট হবেন কিভাবে? আবার আপনি খুব ভালো ভিডিও এডিটিং করেন, কিন্তু আপনারে গিয়ে বললো যে তুমি ব্লক চেইন শিখো। এখন আপনি তো ব্লক চেইনে আপনার তো মাথায় ঢুকবে না, আপনার জন্য কোডিং না, আপনি ওইটা পারেন না। আপনি কালার গ্রেডিং বুঝেন, আপনি ক্যামেরা ফ্রেম বুঝেন, ভিডিও এডিটিংয়ের ট্রানজ্যাকশন ইফেক্ট বুঝেন, তাহলে আপনি ওই ইন্ডাস্ট্রিতে গিয়ে কী করবেন? এইগুলা মাথা থেকে ঝেড়ে ফেলেন। আমি আপনাদেরকে বলবো, আপনি যেইটা পারেন, কোনো ইন্ডাস্ট্রি শেষ হয় নাই, বিলিভ মি, জাস্ট কাজের পদ্ধতি চেঞ্জ হয়েছে। আপনি মাথা থেকে ঝেড়ে ফেলেন, এই ধরনের কথা মাথায় নেবেন না। এই ধরনের কথা যারা বলে তাদের ভিডিও দেখা বন্ধ করে দেন। আপনি জাস্ট যেইটা জানেন, যেইটাই আপনার প্যাশন আছে ওইটাই করেন। আমি কমপ্লিকেটেড একটা ব্যাপার দিয়েই বলি, আপনি গ্রাফিক্স ডিজাইন ভালো জানেন, এখন অনেকেই বলতেছে যে এআই আসছে, গ্রাফিক্স ডিজাইন শেষ। গ্রাফিক্স ডিজাইন শেষ হয় নাই। গ্রাফিক ডিজাইনে এখনও লোগোর প্রয়োজন হচ্ছে, এখনও ক্রিয়েটিভ যে পোস্টগুলো আছে, কন্টেন্টগুলো আছে, এগুলো আরও বাড়তেছে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে মাইক্রো নিশে চলে যেতে হবে। আপনি ভিডিও এডিটিং শিখেন, এআই শিখেন, গ্রাফিক্স শিখেন, যাই শিখেন, আগের মতন ইন্ডাস্ট্রি এখন আর বড় নাই। এখন আপনাকে মাইক্রো নিশে ঢুকতে হবে। আপনি গ্রাফিক্স ডিজাইনের হিসেবে যদি বলেন, বা আমি লোগো ডিজাইন করি, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করি, থাম্বনেইল ডিজাইন করি, এইরকম এখন আর কাজ করে না। আপনাকে যেটা করতে হবে, কাজ করে না বললে ভুল হবে, ইন্ডাস্ট্রিতে যারা টপে আছে এখন তারা তো কাজ পাচ্ছে, বাট নতুনদের জন্য এখন এটা কাজ করে না, বা কাজ করলেও খুব কঠিন অবস্থা, এখন খুব কম্পিটিশন। তো আপনাদের যেটা করতে হবে, আপনি মাইক্রো নিশে চলে যাবেন। আপনি যেটা করবেন, গ্রাফিক্স ডিজাইন জানেন আপনি, এখন আপনি একটা নির্দিষ্ট ইন্ডাস্ট্রি টার্গেট করবেন। আপনি দেখবেন যে ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এই দেশগুলোতে লোকাল বিজনেস কারা আছে, কাদের বেশি গ্রাফিক্স ডিজাইন প্রয়োজন। সে এক্সাম্পল, আপনি যদি প্লাম্বার নিশ টার্গেট করেন, প্লাম্বারদের ক্রিয়েটিভ কন্টেন্ট বা গ্রাফিক্স কন্টেন্ট খুব বেশি দরকার হয় না, যতটুকু দরকার হয় ক্যানভা এনাফ, এআই এনাফ। তাহলে আপনার যেটা করতে হবে, আপনার গ্রাফিক্স ডিজাইন কোথায় বেশি প্রয়োজন? আপনার গ্রাফিক্স ডিজাইন, আমি যদি একটা এক্সাম্পল দেই, ই কমার্স সেক্টরে দরকার। গ্রাফিক্স ডিজাইনের জন্য আপনার ছোট অনেক লোকাল বিজনেস আছে যারা কমার্স বিজনেস করতেছে, তাদের টার্গেট করতে পারেন আপনি, ইউএস, ইউকে, লোকাল। এছাড়া আপনি আরেকটা নিশ হচ্ছে, আপনি চাইলে যাদের বেশি গ্রাফিক্স কন্টেন্ট প্রয়োজন, আমি কিন্তু সেটা বলতেছি, আপনি রেস্টুরেন্ট বিজনেস যারা করতেছে ইউএস, ইউকেতে, এদের কিন্তু প্রচুর গ্রাফিক্স ডিজাইনের, গ্রাফিক্স রিলেটেড পোস্টার, অফার, এগুলো কিন্তু প্রয়োজন হয়। এগুলোর টেমপ্লেট যে ক্যানভায় নাই সেটা না, বাট আপনি যখন তাদেরকে একটা বেটার কাস্টমাইজেশন অপশন দিবেন, যেটা ক্যানভার ডিজাইনগুলো তো সবাই ইউজ করে, বাট আপনি যখন তাকে একটা ইউনিক কিছু যখন দিবেন, যে এই দেখো আমি রেস্টুরেন্ট বিজনেসের যে কাজগুলো আছে, তোমাদের যে অফার, রেস্টুরেন্টের যে প্রমোশনাল যে ক্রিয়েটিভগুলো দরকার হয়, এই সমস্ত জিনিসগুলো আমি, দেখো আমি অনেক বেটার পারি, যখন আপনি তারে এটা দেখাতে পারবেন, তার কাছে যখন আপনি 2-4টা স্যাম্পল দিবেন, তখন ম্যাক্সিমাম টাইম চান্স আছে যে সে তখন ওই ক্যানভা ট্যানভার থেকে আপনাকে দিবে, কারণ ক্যানভার তার প্রিমিয়াম নিতে হবে, একটা লোক তার রাখতে হবে, যে একটা রেস্টুরেন্ট চালায়, অবভিয়াসলি সে ক্যানভা থেকে বৈশা বৈশা ডিজাইন করতে যাবে না। ইউএস, ইউকেতে যে একটা বিজনেস রান করতেছে, যে একটা রেস্টুরেন্ট আছে, সে তো নিজে বৈশা বৈশা ডিজাইন করতে হবে না, তার একটা লোকই রাখতে হয়। তো যখন সে দেখবে যে আপনি একটা বেটার ডিজাইন করতেছেন, ওইটা ম্যাটার না আপনি আই দিয়ে বানান, ক্যানভা দিয়ে বানান, ওইটা ম্যাটার না, কিন্তু সে দেখতেছে ভালো লাগতেছে এবং তার কাছে এটা ইউনিক মনে হচ্ছে, তখন সে আপনাকে হায়ার করবে। এখন আপনাকে এইভাবে মাইক্রো নিশে চলে যেতে হবে।
আবার দেখেন আপনি যদি ভিডিও এডিটিংয়ে যান, ভিডিও এডিটিংও আপনাকে মাইক্রো নিশে ঢুকতে হবে। ভিডিও এডিটিংয়ে যদি আপনি বলেন যে আমি সব ভিডিও এডিট করি, তাহলে হবে না। আপনি ডকুমেন্টারি করেন, যারা ডকুমেন্টারি ভিডিও নিয়ে কাজ করে তাদের কাছে যান, কিংবা আপনি এখানেও লোকাল বিজনেস স্টার্ট করতে পারেন। রিয়েল এস্টেটেরই অনেক ধরনের ভিডিও কন্টেন্টের দরকার হয়। এইরকম অনেক নিশ আছে। আপনি যদি টপ 10 লিস্ট সার্চ করেন, নিজে নিজে রিসার্চ করেন, এবং সেগুলো নিয়ে যদি এখন তো রিসার্চ করা সহজ, এআই দিয়ে রিসার্চ করা যায়, বিভিন্ন ওয়েবসাইট থেকে রিয়েল ডাটা কিন্তু ক্র্যাক করা যায়। এগুলো আপনি একটু গুগল করে, ইউটিউব করে দেখতে পারেন, বা আমিও ট্রাই করবো আপনার জন্য এগুলো নিয়ে ভিডিও দেওয়ার। ওইখান থেকে আপনি আপনার ইন্ডাস্ট্রিতে কার বেশি কন্টেন্ট, আপনার কন্টেন্টগুলো দরকার, আপনি গ্রাফিক্স হলে আপনার কোন ইন্ডাস্ট্রি দরকার, আপনি ভিডিও এডিটিং করলে সেটাই কোনটা দরকার, এইটা আপনি ফাইন্ড করে এরকম একটা মাইক্রো নিশে চলে যাবেন। ওই মাইক্রো নিশটা নিয়ে আপনি কাজ করবেন। তাহলে আমি বলছি 6 মান্থ আপনারা টোটাল, আমি বলছি যে ঘরে বসে 50,000 টাকা ইনকাম করতে হলে আপনাদের 6 মাস সময় দিতে হবে। তাহলে এইখানে আপনি যেটা করবেন, আপনি 2 মাস সময় দিবেন আপনার এই নিশ নিয়ে কাজ করতে। 2 মাস আপনি ধরেন রেস্টুরেন্ট বিজনেস নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, ইউএস ইউকেতে যারা লোকাল বিজনেস করে তাদেরকে আপনি সার্ভিস দিবেন। আপনি ফার্স্ট টার্গেট করবেন ইউএস। যখন আপনি ইউএস থেকে ক্লায়েন্ট পাবেন, কাজ পাবেন, বা আপনার মনে হলো যে হ্যাঁ ইউএসে আমি এখন ভালো করতেছি, তখন ইউকেতে যাবেন, এরপরে কানাডা যাবেন, অস্ট্রেলিয়া যাবেন। এভাবে প্রথমে টার্গেট করবেন অনলি ইউএস, তারপর আপনি লিস্ট করবেন ইউএসের কোন কোন স্টেটে রেস্টুরেন্ট বিজনেসগুলো ভালো চলতেছে, কোথায় নতুনদের জন্য একটু ভালো সুযোগ আছে, কোথায় কী আছে, এগুলো গুগল ম্যাপটা ঘেটে আপনি ওই প্রথম 2 মাস এদের কি কি কন্টেন্ট লাগে জাস্ট এতটুকু দেখবেন। সব এরকমের মনে করেন 200, 300 বা 400 রেস্টুরেন্টের লিস্ট করবেন যারা টপে আছে। এত দরকারও হয় না, আপনি 50-100 করেন। সেইখান থেকে তাদের কন্টেন্টগুলো কী, কোন কন্টেন্টগুলো ভাইরাল হচ্ছে, কোন টাইপের ডিজাইনগুলো ভাইরাল হচ্ছে, এখন কি মার্কেটে আসতেছে, ফিউচারে কি চাহিদা হতে পারে, এরকম একটা লিস্ট করে 2 মাস আপনি জাস্ট ওই স্কিলটার উপরে কাজ করেন। 2 মাস ওই স্কিলটা নিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইন হোক, ভিডিও এডিটিং হোক, ওই নিশটা নিয়ে আপনি 2 মাস স্কিল ডেভেলপমেন্ট করেন। যখন 2 মাস আপনি কন্টিনিউ ওই নিশটা নিয়ে কাজ করবেন, 2 মাস পরে কিন্তু আপনি ওই ইন্ডাস্ট্রির পালসটা বুঝে যাবেন। পরবর্তী যে 2 মাস আছে, এই 2 মাস আপনাকে শুধু প্র্যাকটিস করতে হবে। রেগুলার আপনি যেটা করবেন, সোশ্যাল প্রেজেন্স তৈরি করবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। আপনার এই যে সার্ভিসটা আপনি দিতে যাচ্ছেন, এইটায় কোন প্ল্যাটফর্মটা বেটার, এটাও কিন্তু ফাইন্ড আউট করতে হবে। অনেক লোকাল বিজনেস আছে যাদের জন্য কিন্তু টিকটক বেটার। তো এরকম আপনি নিশ ফাইন্ড করে সেই নিশের আবার কোন সোশ্যাল মিডিয়াগুলো দরকার ওগুলো অ্যাকাউন্ট করেন। পরবর্তী 2 মাস আপনার কাজ হচ্ছে ওই অ্যাকাউন্টগুলোতে অন্য অন্য জায়গার বিভিন্ন, ধরেন একজনের একটা ভালো রেস্টুরেন্ট বিজনেস ইউকেতে চলতেছে, বা ইউএসএতে চলতেছে, নিউ ইয়র্কে, বা চলতেছে ফ্লোরিডায়। আপনি যেটা করবেন, ওর যে কন্টেন্টগুলো আছে ওইটার থেকে বেটার কন্টেন্ট বানায় আপনি আপনার ওই পেজগুলোতে আপলোড দিতে থাকবেন। ওইটা আপনার পোর্টফোলিও, আপলোড দিতে থাকবেন, রেগুলার কনসিস্টেন্সি মেনটেন করবেন। পরবর্তী 2 মাস যদি আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি অ্যাক্টিভ থাকেন, দেখবেন যে আপনার একটা সোশ্যাল প্রেজেন্স তৈরি হয়ে যাবে। এই তো গেল আপনার 4 মাস। পরবর্তী 2 মাস আপনি যেটা করবেন, এখন এই পর্যন্ত এসে আপনি কী করছেন, আপনার সোশ্যাল প্রেজেন্স আছে, আপনি ইন্ডাস্ট্রির নিশটা বুঝেন, এখন আপনার হাতে কিন্তু মোটামুটি ইন্ডাস্ট্রির পালসটা বুঝে ফেলছেন, আপনার হাতে একটা সোশ্যাল প্রেজেন্স আছে। এরপরে আপনি যেটা করবেন, লোকাল বিজনেসদেরকে নক করা শুরু করবেন। আপনার মূল টার্গেট থাকবে পরবর্তী 2 মাসে আপনি একটা ক্লায়েন্ট যদি ফ্রিতেও করে দিতে হয়, প্রথমেই ফ্রি অফার করবেন না, বাট যদি ফ্রিতেও করে দিতে হয়, এবং ফ্রি অফারটা দিবেন একটু অন্যভাবে, যে আমি তোমার ফ্রি কাজ করে দেবো না, এটা না। আপনি বলবেন যে আমি যদি তোমার এইটা করে দিতে পারি, তোমার এই আরওআই এনে দিতে পারি, বা তোমার অর্গানিক আমি যদি ফলোয়ার্স গ্রো করে দিতে পারি, বা এইটা করে দিতে পারি, আপনার ইন্ডাস্ট্রির সাথে যেটা ফিট হয় সেই অফার দিবেন, তাহলে তুমি আমাকে 2 মাস পরে পেমেন্ট করবা। এই 2 মাস আপনি এরকমের 2টা 4টা 5টা যতজনের কাজ করতে পারেন কাজ করেন, ওইটা আপনার পোর্টফোলিও। বিলিভ মি, যদি আপনি আগামী 6 মান্থ এটা করতে পারেন, 7 মান্থে গিয়া আপনাকে পে করবে এই ধরনের ক্লায়েন্ট আপনার হাতে থাকবে। এবং 50,000 টাকা ইনকাম করতে হলে আপনার একটা ক্লায়েন্ট আনাফ, 1-2টা ক্লায়েন্ট, তাতেও আপনার 2টা ক্লায়েন্ট হলে $250 কম পড়ে। তার মানে খুব ইজি, মানে খুব কঠিন কিছু না। আপনি জাস্ট এই 6টা মাস লাগাতার করবেন, এবং যেটা আমি লাস্টে বলছিলাম সেটা হচ্ছে এই 6 মাস এই কাজের পাশাপাশি আপনার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এভরি সিঙ্গেল ডে মিনিমাম 2 ঘন্টা আপনি আপনার ইংলিশ লার্নিংয়ের পেছনে দিবেন রেগুলার। 6 মান্থ মানে 6 মান্থ একদম রেগুলার। অ্যান্ড আপনি যেটা করবেন,
আপনার আশেপাশের সব কিছুতে নেইবারহুড ইফেক্ট তৈরি করবেন। আপনি যে কাজটা করবেন আপনার ফেসবুকে ওই পোস্ট আসতে হবে, আপনার ইউটিউবে ওই ভিডিও আসতে হবে, আপনার ইনস্টাগ্রামে ওই পোস্ট আসতে হবে। আপনার সিঙ্গেল যত ধরনের যা আছে আপনার আশেপাশে, এমনকি আপনি এই 3 মাস ট্রাই করবেন মানুষের সাথে কম বলে। আপনি যত পারেন ইংলিশ ভিডিও দেখবেন। আপনার কাজগুলা আপনি যতটা পারেন ইংলিশে করবেন। আপনি রিসার্চগুলো ইংলিশে করবেন। আপনার ইংলিশ শেখার সবথেকে বেস্ট উপায় হচ্ছে এটা, এই 6টা মাস আপনি 2 ঘন্টা প্র্যাকটিসের পাশাপাশি আপনার কথা বলা থেকে শুরু করে সব কিছুতে আপনি ট্রাই করবেন রেগুলার ইংলিশ ইউজ করার জন্য। দেন 6 মান্থে দেখবেন আপনার ওইটাও রেডি হয়ে গেছে, 2টা পাশাপাশি আপনার রেডি হয়ে যাবে। বিলিভ মি, আপনি যদি ঠিক এই প্রসেসে আগান 6টা মাস, যদি আপনি ঠিক এই প্রসেসিংয়ে প্রতিটা দিন আপনার প্রত্যেকটা সময় স্পেন্ড করতে পারেন, 6 মান্থ পরে আপনি ঘরে বসে 50,000 টাকা ইনকাম করতে পারবেন। কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকলে কমেন্টসে বলবেন এবং আমি ট্রাই করব আপনাদেরকে এরকম রিয়েল ডাটা দিয়ে ভিডিও দেওয়ার জন্য। পরবর্তীতে যে ব্যাপারগুলো আসলে দেখেন অনলাইনে স্ক্যামের অভাব নাই, কারণ এইগুলো হচ্ছে ক্লিকবেট টাইপের ভিডিও টাইটেল থাম্বনেল ইউজ করলে হয় কি মানুষ এটার উপরে আকৃষ্ট হয়ে যায়, মানুষ শর্টকাটে বড়লোক হতে চায়। দেখেন অনলাইনে ইনকাম আছে বাট শর্টকাট কোনো ওয়ে নাই, আপনাকে কষ্ট করতে হবে। আপনি যদি সিরিয়াস হন জাস্ট 6 মান্থ আমি যেটা বলছি খাতা কলম নিয়ে বসেন, শুরু করে দেন। এনাফ, আপনার জন্য এনাফ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রচণ্ড গরম, ফ্যান অফ করে রেকর্ড করা লাগতেছে। এখন রাত্র অলমোস্ট 1টা, তো ঘামে বুঝতে পারতেছেন, বেশ কিছু ভিডিওতে দেখছেন যে আমি ঘামে যাচ্ছি। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।